নমস্কার, আমি রিমা। আহারে বিহারে চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি কাঁচা আমের মোরব্বা রেসিপি। বাজারে এখন প্রচুর কাঁচা আম পাওয়া যাচ্ছে, আর যাদের বাড়িতে গাছ আছে তাহলে তো কথাই নেই। খুব সহজেই খুব কম উপকরণে বানিয়ে নেওয়া যায় কাঁচা আমের মোরব্বা রেসিপি, যা ছোট থেকে বড় সবারই অসম্ভব পছন্দের। কাঁচা আমের মোরব্বা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি দুটো মাঝারি সাইজের কাঁচা আম, যার খোসা ছাড়িয়ে খুব ভালো করে আমি আগে ধুয়ে নেব, দেন কেটে নেব। এই দেখো, দুটো আম কেটে নেওয়া আমার হয়ে গেছে। এটা কিন্তু আর আমি ধোবো না, আগেই বললাম যে খোসা ছাড়িয়ে ধুয়ে নেব। এখানে আমি পিসগুলো দেখো লম্বা করে কেটে নিয়েছি। তোমরা যদি এর থেকে ছোট করে কাটো, কাটতেই পারো। ওভেনে বসিয়ে দিয়েছি কড়াই। কড়াইতে দিয়ে দিচ্ছি আম সেদ্ধ হওয়ার জন্য জল। জল গরম হওয়ার অপেক্ষা। দেখো, জল কিন্তু গরম হয়ে যাচ্ছে, সাইড থেকে বুদবুদি উঠছে। এবারে এর মধ্যে আমের পিসগুলো দিয়ে দিচ্ছি, এবং আঁচ কিন্তু এই সময় একদম লোতে রাখতে হবে। কোনো রকম লবণের ব্যবহার কিন্তু আমি এই জলের মধ্যে বা সেদ্ধ সময়তে করছি না, কারণ লবণ দিলে অতিরিক্ত সেদ্ধ হয়ে যাবে। মোরব্বার ক্ষেত্রে অতিরিক্ত সেদ্ধ আমের কিন্তু দরকার হয় না। একটু পরে আবারও একটু চেক করছি, রং দেখো চেঞ্জ হয়ে গেছে, দেখে মনে হচ্ছে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। অথচ দেখো, একটা আমও কিন্তু ভেঙে যায়নি। তাও দেখে নেওয়া যাক। একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। ছুরি কিন্তু দেখো এর মধ্যে সুন্দর বসে যাচ্ছে, অথচ ভেঙে বা গলে যায়নি আমগুলো। গ্যাস বন্ধ করলাম। ঠিক এই সেদ্ধটাই আমাদের মোরব্বার ক্ষেত্রে দরকার। এবার একটা বাটির উপর স্ট্রেইনার বসিয়ে নিয়েছি। জল সমেত সেদ্ধ আম স্ট্রেইনারে ঢেলে দিচ্ছি। এই দেখো, এবার এই আম সেদ্ধ জলটা কিন্তু আমি অন্যভাবে ইউজ করব। একটু ঠান্ডা হোক, ততক্ষণে কি করব, এই সেদ্ধ আমের পিসগুলো একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আর এই সেদ্ধ আমের মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 100 গ্রামের মতন চিনি। তবে আমার মনে হয় আরও একটু লাগবে, কারণ আমটা মারাত্মক টক, তাই আরও একটু চিনি দিয়ে দিচ্ছি। প্রায় 150 গ্রামের মতন আমি চিনি এখানে ইউজ করলাম। মোরব্বা তো একটু মিষ্টি টাইপের হয়, তাই খুব বেশি টক টক ভালো লাগে না। এই আইটেমটা একটু মিষ্টি আইটেম, ভালো লাগে খেতে, সেই জন্য বাচ্চারা পছন্দ করে। বাটিটা এবার একটু ঝাঁকিয়ে চিনিটা ভালো করে ছড়িয়ে দিচ্ছি। কিছু সময়ের জন্য ঢেকে দিলাম, চিনিটা গলুক। এর মধ্যে আমি কি করব, আম সেদ্ধ যে জলটা তোমরা দেখেছো, সেই জলটা একটু ঠান্ডা হয়ে গেছে, গ্লাসে ঢেলে নিয়েছি। যদিও এটা আবার আমি ফ্রিজে ঢোকাবো। তার আগে কি করব, এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি বিট লবণ। আমার যে কোনো শরবতে বিট লবণটাই বেশি ভালো লাগে, তাই আমি এমনি লবণ একেবারেই ইউজ করি না। তোমরা যদি মনে করো এমনি লবণ দেবে তো দিতে পারো। মশলাপাতি কিছু বানাতে ইচ্ছে করছে না, তাই রেডিমেড জলজিরা একটা প্যাকেট ঘরে ছিল, কেটে নিয়েছি, এর মধ্যে ঢেলে দিচ্ছি। চামচ দিয়ে এবার ভালো করে জাস্ট গুলে নেওয়া। গুলে নেওয়া হয়ে গেল, দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। ব্যাস হয়ে গেল আম পান্না। ফ্রিজে রাখো কিছুক্ষণ, তারপরে খাও। আমি কিন্তু প্রায় 45 মিনিট বাদে ঢাকনাটা খুলছি। দেখো, চিনি একদম গলে গেছে। গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই। আঁচ লোতে রেখে চিনি সমেত আম কড়াইতে ঢেলে দিচ্ছি।
দেওয়া কমপ্লিট। এবার একটু নেড়ে দিতে হবে। নেড়ে দেওয়াও হয়ে গেল, ফুটতে দিলাম। কিছুক্ষণ বাদে আবারও একটু নেড়ে দিচ্ছি। এই ক্ষেত্রে অর্থাৎ এই মোরব্বা রেসিপির ক্ষেত্রে চিনির রসটা একটু ঘন দরকার, তাই বলে অতিরিক্ত না, তোমাদেরকে দেখাবো কিরকম আমাদের রসটা দরকার। আবারও ফুটতে দিলাম। আবারও কিছুক্ষণ বাদে নেড়ে দিচ্ছি। এবারে এর মধ্যে অ্যাড করছি 2-3টে দারচিনির টুকরো, ছোট ছোট একদম, আর 3টে মুখ ছাড়িয়ে নেওয়া ছোট এলাচ। ছোট এলাচ বা দারচিনি তোমরা কম বেশি বাড়িয়ে নিতে পারো, তবে অবশ্যই দেবে, দারুণ ভালো লাগবে কিন্তু। দারচিনি এলাচ দিয়ে আবারও একটু নেড়ে দিতে হবে, যাতে পুরো গন্ধটা অর্থাৎ দারচিনি এলাচের গন্ধটা মোরব্বার মধ্যে ছড়িয়ে যায়। যদি তোমাদের কাছে কেশর থাকে তাহলে একটুখানি কেশর নিয়ে আম সেদ্ধ জলের মধ্যে গুলে নিয়ে মোরব্বার মধ্যে ঢেলে দিতে পারো, দারুণ লাগবে, গন্ধটা আর কি সুন্দর আসবে এবং কালারটাও খুব ভালো আসবে। আমার কাছে কেশর একেবারেই থাকে না, তাই আমি কেশরটা স্কিপ করলাম। আবারও একটু ফুটতে দিলাম। কিছুক্ষণ বাদে আবারও একটু নেড়ে দিচ্ছি। যে আঠালো রসটা আমাদের দরকার সেই স্টেজটা এখনো আসেনি। আবারও কয়েক মিনিট একটু টানানোর জন্য রেখে দিলাম, এটা ঠিক হয়ে যাবে। মাঝখানে কিন্তু আমি আরো একটু নেড়ে দিয়েছি। এবারে দেখো রসটা একদম ঠিকঠাক হয়েছে বলেই মনে হচ্ছে, তাও দেখে নেওয়া যাক। এই দেখো একটা আঠালো চটচটে ভাব কিন্তু চলে এসেছে। ঠিক এই স্টেজটাই আমাদের মোরব্বার ক্ষেত্রে পারফেক্ট। আরও একটু নাড়তে নাড়তে গ্যাস বন্ধ করে দিচ্ছি। মোরব্বা কিন্তু তৈরি। একটা সার্ভিং বোলে সার্ভ করে নিয়েছি। রুটি পরোটা দিয়ে জাস্ট খাওয়া। এয়ারটাইট কাচের বয়ামে নিশ্চিন্তে 1 বছর রেখে দাও, এতটাই খেতে টেস্টি হয় যে তোমার 1 বছর অবধি যাবেও না। তাহলে বন্ধুরা, কাঁচা আমের মোরব্বা রেসিপি তোমাদের কেমন লাগলো একবার কমেন্ট করে অন্তত জানিও। যদি ভালো লাগে করে দেখতে পারো, খুবই ভালো লাগবে, এটুকু গ্যারেন্টি দিচ্ছি। তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সবার জন্য অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা রইল। নমস্কার।